Silhet Sports 24. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিগাঙ্গা ভাদেশ্বর ফুটবল খেলার মাঠ থেকে আজকে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ আতিকুর রহমান চৌধুরী লাবলু ভাইয়ের স্পন্সরে আজকে রয়েছে আমরা এই খেলাটি দেখাতে, যেখানে মুখোমুখি হচ্ছে অত্যন্ত সুপরিচিত সিলেট মেট্রো অল টিম স্কোয়াড পরিবার আজকে মুখোমুখি হয়েছেন ভাদেশ্বর সোনালী অতীত ফুটবল দলের বিপক্ষে। একটা উত্তেজনার ছবি আঁকতে আজকের এই টানটান উত্তেজনার লড়াইটায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে রয়েছে আমি ইকবাল কবির, এবং আজকে দেখতে পাচ্ছি সাদা জার্সিতে কিন্তু ইতিমধ্যেই প্রিপারেশন ম্যাচ শুরুর আগে। সময় খুবই স্বল্প, সে কারণে আমরা লাবলু ভাই একটু আমাদের দিকে এগিয়ে আসার জন্য। লাবলু ভাইয়ের সত্যিই অনেক আমন্ত্রণ প্রায় মাঝে মধ্যে। তো আজকের এই স্পেশাল অকেশন এবং এই মাঠটায় এসে কি অনুভূতি, কি বলবেন? ধন্যবাদ ইকবাল ভাই। আসলে আমরা খেলাধুলাকে খুব উপভোগ করি। আসলে অ্যাকচুয়ালি উপভোগ করার কারণ হচ্ছে আমাদের খেলা দেখে আমাদের পারফরমেন্স, আমরা তো আর তেমন পারফরমেন্স করতে পারবো না। আমাদের দেখা দেখি হলেও আমাদের ছোটো যারা আছে তারা মাঠ পর্যায়ে আসবে। মাঠ পর্যায়ে ওরা যদি মাঠে খেলাধুলায় থাকে তাহলে ওরা কিশোর গ্যাংয়ে হবে না, কিশোর গ্যাং প্রতিহত হবে, ইভেন মাদকের সাথে জড়িত হবে না, মাদক প্রতিরোধ হবে। সেজন্যই আমরা এই খেলাধুলা সিলেট মেট্রো অল টিম স্কোয়াড সবাই জানেন যে আমরা ছোটোদের নিয়েই গঠিত করেছি। আমাদের একাডেমিক্যাল সব খেলাধুলা চলতেছে, চলবেই। আর আসলে আনন্দ উপভোগ করতে পারছি। সিনিয়র আমাদের এগেনিস্ট মানে অনেক সিনিয়র প্লেয়াররা খেলবে, যারা বর্তমানে অনেক ভালো খেলা উপভোগ করছে এবং সবাইকে দর্শককে ভালো খেলা উপহার দিচ্ছে। আমরাও চেষ্টা করব, যেহেতু আমরা আসছি চেষ্টা করব আমরা যতটুকু। তো আজকে আমরা সংক্ষেপে জানতে চাই, অনেক সিনিয়ররা রয়েছেন, জি হয়তো সাজুদ্দিন টিপু ভাইকে না, আসলে অ্যাকচুয়ালি সাজুদ্দিন টিপু ভাই আসার কথা ছিল, উনি আপনারা সবাই জানেন নাসির ভাই তো আমাদের সাথে আছেন। সাজুদ্দিন টিপু ভাই না আসার কারণ হচ্ছে আজকে তো অনূর্ধ্ব 17 চলছে, ট্রায়াল চলতেছে, সেজন্য উনি আসতে পারে না। সোহেল ভাই আসার কথা ছিল, সোহেল ভাই আসতে পারে না। যদি একটা প্রশ্ন করি, আপনারও লাবলু ফুটবল একাডেমির কোনো হ্যাঁ, আসলে আমার একাডেমির আজকে যে ট্রায়ালে, আজকের ট্রায়ালে 4 জন প্লেয়ার আমার উত্তীর্ণ হয়েছে আজকের ট্রায়ালে। হ্যাঁ, আরও বিকালে যে ট্রায়াল হবে আশা করি আমার 7-8 জন প্লেয়ার আমার একাডেমির উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। আজকের এই ম্যাচ অনেক অনেক চেষ্টা করব, সেই আশা করি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকের ম্যাচে শুরুর আগে যিনি আজকের ম্যাচের লাইভ স্পন্সর আতিকুর রহমান চৌধুরী লাবলু ভাই যেটা বললেন, এবং সেটা নিয়ে কী ভাবছেন নাসির ভাই এই মুহূর্তে। সিনিয়রদের দেখে অবশ্যই কিছু একটা ভাবতে হচ্ছে আপনাদের। এই মুহূর্তে ত্রিগাঙ্গা মাঠ ওনাদের কাছে হয়তো বা খুব একটা অপরিচিত হওয়ার কথা নয়, কিন্তু যারা নতুন রয়েছেন আপনাদের কাছে ওনার ফেসটা কেমন একটু। তো তার আগে নাসির ভাই, প্রীতি ম্যাচ। ধন্যবাদ আপনাকে। ত্রিগাঙ্গা ফুটবল মাঠ এটি আসলে ভাদেশ্বরের একটি ঐতিহ্যবাহী মাঠ এবং চমৎকার একটি মাঠ। আমি দেখতেছি যে এই ওয়েদারের মধ্যে যে এত সুন্দর একটি মাঠ, আজকে দুটি টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। একটা হলো ওল্ড ড্রিম মেট্রো স্কোয়াড এবং ভাদেশ্বর সোনালী অতীত। তো ওল্ড ড্রিম মেট্রো স্কোয়াডে আসলে ওনারা কিন্তু আমাদের খুবই পরিচিত মুখ, যারা খেলাধুলা ভালোবাসেন। লাবলু আছেন, মহিন আছেন, ওনারা বিভিন্ন জায়গায় ম্যাচ খেলতে যান। আজকে কিন্তু আমাদের সিলেটের সোনালী অতীতে যারা সোনালী ফুটবলার আছেন তারা খেলবেন, মিক্সডভাবে দুইটি টিমে খেলতেছেন। এবং ওনারা আসলে, আমি খেলা পাগল মানুষ, যেখানে খেলা থাকে সেখানে যেতে ভালো লাগে। তো মহিন এবং লাবলু অনেক রিকোয়েস্ট করেছে এবং আমারও ইচ্ছে যে এত চমৎকার একটি পরিবেশে আসার জন্য। তো আমি ধন্যবাদ জানাই দুটি টিমকেই এবং আশা করি এই সুন্দর পরিবেশে, সুন্দর মাঠে সুন্দর একটি খেলা হবে এবং সবাইকে ধন্যবাদ আপনাদেরকে খেলা উপভোগ করবেন। সোনালী অতীত মানে কি, অতীতের সেই সোনালী দিনগুলোকে মনে করে নেওয়া। এই মাঠের কোনো একটা স্মৃতি সংক্ষেপে এক লাইনে। এই মাঠে আসলে ভাদেশ্বর আমার জন্য, ভাদেশ্বর বিশেষ করে শেখপুর মাঠ বা ভাদেশ্বরের মানুষের সাথে আমার একটি অনেক ভালো সম্পর্ক। কারণ আমি ভাদেশ্বরের পক্ষে আমার খেলার লাইফে 90 দশকে সবচেয়ে বেশি খেলা খেলেছি ভাদেশ্বরের পক্ষে। এবং ওই সময়ে আমাদের সায়েম আছেন এবং ফখরুল বর্তমানে লন্ডনে আছেন। তো আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, এই জায়গায় আসলে একটা অন্যরকম অনুভূতি। এবং এই মাঠে, ভাদেশ্বর মাঠে অনেক স্মৃতি আছে এবং বড় বড় টুর্নামেন্ট হয় এই মাঠে। তো আশা করি যে আজকে একটি জমজমাট খেলা হবে এবং
দর্শক সবাই উপভোগ করবেন। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক স্মৃতি মনে করে নিলাম, কিছু সময় বেশি কথা বলে নিলাম এই কারণে ওনারা একটা সময় না থাকলে যাতে আপনারা এই মানুষগুলোর ছবি দেখে এই মাঠগুলোকে অ্যাটলিস্ট একটা সময় মনে করেন। এখানে আমরা দেখে নিচ্ছি আসলে চমৎকার একটা পরিবেশ। ফটো সেশনে নিশ্চয়ই যোগ হবেন এবং সে মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য আজকের এই ম্যাচের পূর্বে এটা বেশ ইম্পর্টেন্ট। আমরাও একটু ক্যামেরাবন্দি করতে চাচ্ছি ওনাদেরকে। আপনারা সবাই সাথেই থাকবেন আশা করছি। আমরা একটু ওনাদেরকে ক্যামেরাবন্দি করছি। যে যেখান থেকে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। শেয়ার করবেন প্লিজ, ছড়িয়ে দিবেন দেশ এবং সবাই একসাথে ক্যামেরাবন্দি হচ্ছেন, আমরা সেটা ওনাদের তুলে নেওয়ার চেষ্টা করছি। জি জি অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন এই মুহূর্তে। আপনাদের কমেন্ট আশা করছি আসলে এখানে কাকে কাকে শুভেচ্ছা জানাতে চাচ্ছেন আপনারা, কিংবা আপনাদের মনের গহীন থেকে কাকে সাপোর্ট করছেন। দুদিকেই দুটি টিমের লড়াই হবে। একদিকে ভাদেশ্বর সোনালী অতীতের সেই সোনালী দিনগুলোকে মনে করিয়ে দিবেন কেমন খেলতেন। মঈন ভাই একটু সংক্ষেপে এক লাইনে আসলে এই ম্যাচের পূর্বে একটি আচ্ছা, আমরা আসলে আনুষ্ঠানিকতা রয়েছে সেজন্য তিনি একটু সময় চাইলেন যে সেখানটায় আমরা শেষ করে নেব। তো এগিয়ে যাচ্ছি। আসলে সময় স্বল্পতার কারণে আমাদের ম্যাচ শুরুর আগে যে প্রাথমিক যে আনুষ্ঠানিকতা সংক্ষিপ্ত আকারে যেটা খুবই দৃষ্টিনন্দন হয়ে থাকে যে কোনো প্রীতি ম্যাচের আগে, সেটাই হয়তো আমরা দেখতে চলেছি এই মুহূর্তে। কমলা রঙের ডিপ কালার অ্যাপ্রন গায়ে খেলবেন ভাদেশ্বর সোনালী অতীত। এখানে সবাই সেই সোনালী অতীতের তারকা। বেলাল স্যারও কিন্তু রয়েছেন এই টিমের সাথে। অনেক ধুমধারাক্কা একটা লড়াই হতে যাচ্ছে। আমরা একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখানে প্রাথমিক সঞ্চালনার জন্য রয়েছেন আপনি প্রাথমিক টিপু ভাইকে অনুরোধ করছি প্রাথমিক সঞ্চালনাটা সেরে নেওয়ার জন্য। টিপু ভাই প্লিজ। ঐতিহ্যবাহী বাদেশ্বর দক্ষিণবাগ তিরেঙ্গা মাঠে আজকে দুই ঐতিহ্যবাহী টিমের খেলা অনুষ্ঠিত হচ্ছে। সিলেট মেট্রোপলিটন ওল্ড বনাম সোনালী অতীত বাদেশ্বর। উভয় টিমেই এক সময়ের দেশ খ্যাতিমান প্লেয়াররা অংশগ্রহণ করছে, যাদের ক্রীড়া নৈপুণ্য দেখে বাংলাদেশের অনেক দর্শকই মুগ্ধ হয়েছে। সেই সাথে যাদের অনুপ্রেরণায় অনেক খেলোয়াড়রা এই মাঠ থেকেও সিলেট জেলা দলে খেলার গৌরব অর্জন করেছে। তাদের অনুপ্রেরণার কারণে আছেন আমাদের পারভেজ মামা, যিনি এই অঞ্চলেরই এই মাঠেরই খেলোয়াড়। সিলেট জেলা দল হয়ে বা বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় উনি খেলেছেন। সেই সাথে আছে ওনার ছোটো ভাই জুয়েল আহমদ, যিনি সিলেট জেলা দলের সাবেক গোলরক্ষক। এর সাথে আছেন এখানে সিলেট মেট্রোর যেসব খ্যাতিমান খেলোয়াড়রা আমাদের মাঠে এসে খেলায় অংশগ্রহণ করেছেন। সেই জন্য আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি নাসির আহমদ ভাইকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আজকে একটি প্রীতি ম্যাচ খেলা হচ্ছে তিগাঙ্গা ফুটবল মাঠে চমৎকার পরিবেশে, এবং যে দুটি দল অংশগ্রহণ করছে ভাদেশ্বর সোনালী অতীত এবং ওল্ড ড্রিম মেট্রো স্কোয়াড।
আমি আশা করব যে সুন্দর একটি ম্যাচ হবে। আমি ধন্যবাদ জানাই প্রথমে বাদেশ্বর সোনালী অতীতকে যে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ধন্যবাদ জানাই আমাদের ওল্ড টিম স্কোয়াডকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, যে খেলা দেখার আসার জন্য, খেলা দেখতে আসার জন্য। কারণ খেলা পাগল মানুষ, যেখানে খেলা হয় আমরা সেই জায়গায় থাকতে ভালোবাসি। আর এই বয়সে আমরা কিন্তু এখানে খেলে কোনো কিছু অ্যাচিভমেন্ট করার মতো নয় বা কোনো কিছু চাই না। আমাদের মধ্যে ভ্রাতৃত্ব থাকবে, সবার সাথে পরিচিতি থাকবে, ওই আগের সোনালী দিনগুলো আবার ফিরে আসবে। এই জন্য সোনালী অতীতের মধ্যে খেলা হয়। আপনারা যারা মাঠে খেলবেন, মাঠটা অনেক চমৎকার, কিন্তু মাঠটা অনেক স্লিপারি আছে। আপনারা আপনাদের ফিজিক্যাল অনুযায়ী যার যেরকম ফিজিক্যাল আছে ওই রকম খেলবেন, কেউ হার্ড খেলবেন না, যাতে কেউ ইনজুরি না হয়। এবং সর্বোপরি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এখন আজকের খেলা সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি সিলেট জেলা দলের সাবেক খেলোয়াড় সায়েম আহমদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাদেশ্বর সোনালী অতীতের আয়োজনে যারা এটা প্রীতি ম্যাচ আয়োজন করেছেন তাদেরকে আমি প্রথমে ধন্যবাদ জানাই, এবং যারা মেট্রো ওল্ডহাম সিলেটের যে প্লেয়াররা এসেছেন তাদেরকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে আমরা একটা প্রাণবন্ত প্রদর্শনী ম্যাচ দেখব, যে বিশেষ করে আমার পারভেজ প্রবাসে যাওয়ার উপলক্ষে এই আয়োজনটা করা হয়েছে। এই জন্য আমি ওনার যাত্রা শুভ হোক এটা কামনা করি। আর যারা এখানে বাইরে থেকে এসেছেন সিলেটের, সবাই আমার সাথের প্লেয়ার, আমরা একসাথেই এখানে প্র্যাকটিস করি। তো আজকের এই মিলন মেলা এটা উপভোগ্য হবে এবং একে অন্যর সাথে দেখা সাক্ষাৎ হলো। আমার পুরনো বন্ধু, একসাথে খেলেছি অনেক দিন, এবাদ আছে, আরও অন্যান্য প্লেয়ার আছে যারা, আর এগেস্ট টিমে যারা আছে এরা আমার প্রিয় ছোটো ভাই আইন। আমরা একসাথেই খেলি, কিন্তু আমি আশা করব আজকে আমাদের এই মাঠে যাতে একটা প্রাণবন্ত সুন্দর খেলা উপহার আমরা দিতাম পারি দর্শকদের জন্য। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। আল্লাহ হাফেজ। আজকের এই প্রীতিমানদের মিলন মেলায় যাকে নিয়ে আজকের এই আয়োজন, অত্র এলাকারই খেলোয়াড়, এই মাঠেই যিনি খেলাধুলা করে বড় হয়েছেন, সিলেট জেলা দলের সাবেক গোলরক্ষক, যার অনুপ্রেরণায় আমাদের এই এলাকার অনেক খেলোয়াড় গড়ে উঠেছেন। এখন কিছু বলার জন্য অনুরোধ করছি শ্রদ্ধেয় পারুজমাকে। ধন্যবাদ। আজকের এই সুন্দর পরিবেশে খেলা হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের অতিথি সিলেট জেলার খেলোয়াড়ের অনেক খেলোয়াড়রা এসেছেন। আমি ধন্যবাদ সিলেট জেলা দলকে। আমি ধন্যবাদ জানাচ্ছি বাদেশ্বর সোনালী অতীত খেলোয়াড়দেরকে, যাদের সাথে আমি দীর্ঘদিন ফুটবল খেলেছি। আমার বড় ভাই সায়াম ভাই, কামাল ভাই, শাহিদ ভাই, এবাদ ভাই সহ, লিলু ভাই সহ অনেকেই রয়েছেন, এবং সিলেট জেলাতে রয়েছেন কামরুল ভাই, রিপন ভাই, গনি সহ যারা আজকে এসেছেন, সবার জন্য শুভকামনা রইল। এবং আমরা আশা করব উভয় টিমে সুন্দর খেলা উপহার দিব। আর আমি আমেরিকায় ছিলাম, আগামী 9 তারিখে আমি চলে যাব। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে প্রেস প্রদান অনুষ্ঠিত হবে। যেহেতু এটা একটি ফ্রেন্ডলি ম্যাচ, তাই হার জিত বড় কথা নয়, যারা অংশগ্রহণটাই সবচেয়ে বড়। আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে সোনালী অতীত বাদেশ্বরকে ক্রেস্ট প্রদান করছেন সিলেট মেট্রো অল টিম স্কোয়াড। ক্রেস্টটি গ্রহণ করছেন সোনালী অতীত বাদেশ্বরের খেলোয়াড়রা। এ পর্যায়ে সিলেট মেট্রো অল ড্রিম স্কোয়াডকে ক্রেস্ট প্রদান করছে সোনালী অতীত বাদেশ্বরের খেলোয়াড়রা। ক্রেস্টটি গ্রহণ করছেন সিলেট মেট্রো অল ড্রিম স্কোয়াডের খেলোয়াড়রা।
এখন প্রেস তুলে দিচ্ছেন এই জনপদেরই কৃতি ফুটবলার যুক্তরাষ্ট্র প্রবাসী পারভেজ আহমদকে বাদেশ্বর ফুটবল একাদশের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে। আমাদের এই মাঠেই যত খেলা আয়োজন করা হয় সব খেলাই পারভেজ আহমদ সাবেক খেলোয়াড় হিসাবে অংশগ্রহণ করে থাকেন এবং সার্বিকভাবে প্রতিটি খেলায় সহযোগিতা করেন। আমরা আশাবাদী আগামীতেও আমাদের এই মাঠ থেকে যতগুলো টুর্নামেন্ট আয়োজন করা হবে উনি পৃষ্ঠপোষক হিসাবে থাকবেন, যেহেতু এই মাঠেই উনি বড় হয়েছেন এবং এই মাঠেই ওনার শীর্ষরা খেলায় অংশগ্রহণ করছে। এই মাঠ সম্পর্কে উনি সর্বক্ষণিক সহযোগিতা বজায় রাখবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের এই মনোমুগ্ধকর সোনালী অতীতদের সোনালী গৌরব চড়ানো প্লেয়ারদের ক্রীড়া নৈপুণ্য আপনারা দেখবেন। টিপু ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এতটুকু হেল্প করার জন্য। প্রাথমিক যে সঞ্চালনাটুকু ছিল তিনি যথেষ্ট সুন্দরভাবে সেটা কিন্তু কমপ্লিট করেছেন। সো উই আর লুকিং ফর দি রিয়েল ফাইট। আমরা সেই আসল যুদ্ধটার অপেক্ষা করছি, যেখানটায় সিলেট মেট্রো অল ড্রিম স্কোয়াড আসলে সেই অল ড্রিম নতুন এক একটি দিনেও আমরা কিন্তু দেখতে পাই ওনাদের কাছ থেকে। আজকেও সেইরকমই কিছু হয়তো বা দেখতে চলেছি। তবে তার আগে একটা ফটো সেশন পর্ব তো চলছে। লাস্ট টাইম আমি বলবো ফটো তোলার এটি মানে হয়ে ক্যামেরাবন্দি হওয়ার এটি সর্বশেষ মুহূর্ত। তারপরে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। আপনারা যে যেখান থেকে আছেন প্লিজ কাইন্ডলি সাউন্ড ঠিক আছে কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট জায়গায়, যেখান থেকে একটা সুন্দর একটা লড়াই দেখতে পারবেন। ইমরান স্যার রয়েছেন ম্যাচ পরিচালনার দায়িত্বে। দেখিয়ে নিচ্ছি। যদিও প্রীতি ম্যাচ, তবে এখানে ফুটবলের বেশ কদর রয়েছে, আমরা সেটা বেশ ভালোই বুঝতে পারছি। আপনারা জানেন এর আগে আমরা SS24 বাদেশ্বরের আরেকটি জায়গায় গিয়েছিলাম বেশ কিছুদিন আগে। তবে এই ম্যাচটা কেমন হতে চলেছে সেটা আপনাদের কমেন্টের উপরও বেশ নির্ভর করছে। ভালো লাগা মন্দ লাগা অবশ্যই শেয়ার করে দেবেন। খেলা কিন্তু শুরু হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে। একটু স্কোরবোর্ডটাকে আর একটু চেঞ্জ করব, কেননা জুম ঠিক আছে কিনা, আর কিছু লাগবে কিনা, আর কোনো জুম লাগবে কিনা একটু কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, সেটা বেশ আশা করছি আপনাদের কাছ থেকে। আমরা একটু স্কোরবোর্ডটাকে ঠিক করছি। খালি বন্ধ করো। সো ফার্স্ট হাফ শুরু হচ্ছে আজকের এই ম্যাচের পূর্বে। আসলে বেশ কিছু সুন্দর মুহূর্ত যেটা আপনারা দেখেছেন SS24-এ।
যাই হোক, আরেকটি সুন্দর দিনে আমরা কিন্তু সুন্দর একটা সময় সাক্ষী হতে চলেছি। বিশেষ করে দুদিকেই যে ওল্ড ইজ গোল্ডের একটা চমক দেখতে চলেছেন, সেই চকচকের সোনালি দিনের কালারগুলো রঙিন দিনের সেই মুহূর্তগুলোকে ফুটিয়ে তুলবেন। এর একটাই কারণ, এখান থেকে কিন্তু একটা মেসেজ নিয়ে ইয়াংরা কিন্তু এগিয়ে যাবেন। তার থেকে স্পেশাল একটা মুহূর্ত হচ্ছে আজকের এই দিনটা, বিশেষ করে ভাদেশ্বর সোনালী অতীতের জন্য পারভেজ, যিনি কিনা সাবেক জেলা টিমের ফুটবলার ছিলেন, তিনি কিন্তু প্রবাসে চলে যাচ্ছেন। তার বিদায়কে স্মরণীয় করে রাখার জন্য স্পেশাল অকেশন। তো কমেন্ট্রিতে রয়েছেন টিপু ভাই, আমরা হয়তো বা টিপু ভাইয়ের কাছে যুক্ত হতে পারি। টিপু ভাই তিনি কিন্তু কমেন্ট্রি করবেন পুরো ম্যাচটা জুড়ে, হয়তো বা ওনার হাতে সেই প্লেয়ার তালিকা হয়তো বা রয়েছে, সেগুলো আমরা শুনবো একে একে। তো চলে যাচ্ছি প্রথমেই কমেন্ট্রিতে টিপু ভাইয়ের কাছে। ধন্যবাদ ভাইকে, ধন্যবাদ SS24-কে আজকের এই খেলা লাইভ সম্প্রচার করার জন্য। খাতা খোল, খাতা মাঠ প্রস্তুত, খেলোয়াড়রাও প্রস্তুত, রেফারির বাঁশির মাধ্যমেই খেলা শুরু হবে। আজকের খেলায় মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান নিয়েছে সিলেট মেট্রো ওল্ড ডিম স্কোয়াড। প্রতিপক্ষ দল সোনালী অতীত বাদেশ্বর অবস্থান নিয়েছে মাঠের উত্তর প্রান্তে। যেহেতু উভয় টিমেই অতীতের সোনালী গৌরব ছড়ানো খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন, যাদের মনোমুগ্ধকর ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে অনেক দর্শককে অতীতে আকৃষ্ট করেছেন। আমরা আশাবাদী আজকেও ওনাদের ক্রীড়া নৈপুণ্য দেখাবেন। লিস্টে দেখে দেখে মারি দিবা নাম্বার 5 মিনিট চলে আমি এইরাম আমি তো কাম স্টার্টিং বলো তখন জন্য আদাত জয়েন করবো একটা সাক্ষাৎ ইয়ে নিব যেহেতু আর কেউ বাটি বাটি মাত ঠিক না। অসংখ্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে শুভ অপরাহ্ন, চমৎকার বিকেল ত্রিগাঙ্গা এই ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠ থেকে। সাথে রয়েছে ইকবাল কবির, SS24 ফেসবুক লাইভ এবং সেই সাথে আজকের এই মাঠের ধারা বিবরণীতে যে সকল দর্শক উপস্থিত হচ্ছেন কিংবা হতে চলেছেন, আপনাদের সকলকে আরেকবার প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে দুটি টিমেই কিন্তু সিলেট তথা সিলেটের সেই গর্বিত সোনালী অতীত যাদের রয়েছে কিংবা সেই সোনালী দিনের মাঠ মাতানো ফুটবলাররা কিন্তু আজকে মাঠে নেমেছেন। দুদিকেই একটা চমক নিয়ে দেখা যাক আক্রমণ যাবার চেষ্টা, জার্সির বাদ নয়, বাদ দিক থেকে ফরওয়ার্ডের দিকে গিয়েছিলেন, সেখানে অবশ্য রানা খুব সম্ভব সোহেল রানা তাকে দেখতে পারলেন, দুর্দান্ত খেলে একটা সময় দর্শকের মন জয় করে নিতেন সেই সোহেল রানা। রয়েছেন একাধিক তারকা ফুটবলার, দুদিকেই আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা। বিশ্ব না বেলাল ওখানে না, শেষ পর্যন্ত সাইম সিলেট জেলার একটা সময়ের চমৎকার খেলার যাদের পায়ের মধ্যে ছিল, মাঝমাঠে বল, সেখান থেকে উইংটা ব্যবহার করার চেষ্টা বাঁদিকের, সেখানে দর্শক রয়েছেন। যাই হোক, দর্শককেও মাঝে মধ্যে ফুটবল খেলতে হবে যদি এরকম একটা কাদামাকা মাঠ হয়। এটা শুনে হয়তো বা নাসিরউদ্দিন ভাই হাসছেন, এখানে রিপন ভাই রয়েছেন শ্রদ্ধাভাজন। আমরা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম একটি মসজিদ মাঠ, দারুণ উপভোগ্যময় ফুটবল হবে। একটা শুরু থেকেই কিন্তু এটা বেশ আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আপনারা দেখতে চলে এসেছেন। আমরা খুবই অনুমান করতে পারছি মাঝমাঠ থেকে আবারও কিন্তু এগিয়ে যাবার
একটা পরিকল্পনা অ্যাটাকিং মিডফিল্ডটাকে ঠিকঠাক মতো গোছানো যাচ্ছে না, কিছুটা স্লিপারি হচ্ছে মাঠের মধ্যে পিছিল থাকার কারণে হয়তোবা একটু অন্যরকম হচ্ছে। তবে কাদা চলে যে ফুটবল সেটা কিন্তু অন্যরকম হয়। টিপু ভাই, আমি আপনাকে এই বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ইকবাল কবির ভাইকে। যেহেতু একটু অল্প আগেই বৃষ্টি নেমেছিল, তাই মাঠটা আজকে পিচ্ছিল মাঠটা যে খেলোয়াড়দের জন্য অনুপযোগী হলেও দর্শকদের জন্য অনেকটা আকর্ষণীয় থাকে। বল পেয়েছেন সোনালী অতীত বাদেশ্বরের গোলরক্ষক পারভেজ। বল পেয়েছেন কামরুল সোনালী অতীতের, যিনি সিলেটের সোনালী অতীতের সভাপতি। এছাড়া আরো অনেকেই রয়েছেন এখানে, গুণী ফুটবলার, সাবেক নন্দিত ফুটবলার। যাই হোক, এবার কিন্তু মুহিন বল পেয়েছেন মাঝমাঠ থেকে। ওখানে অবশ্য ইমরাজ, সিলেট জেলা দলের সাবেক এই ফুটবলার। আসলে সকলেই একটা সম্মিলিত সুন্দর মুহূর্তের এক একটি প্রচেষ্টা সফল হোক, এভাবে এগিয়ে যাবে সিলেট তথা গৌরবময় বাংলাদেশের ফুটবল। ডান দিক থেকে আক্রমণের একটা প্রচেষ্টা ছিল পারভেজ, মনে হচ্ছে আমেরিকা যাওয়ার জন্য রীতিমতো গোলপোস্টটা ছেড়ে বের হয়ে গিয়েছেন। আমরা সেদিকে খুব একটা খেয়াল করতে পারছিলাম কিনা জানি না। যাই হোক, মাঝমাঠ সেই মাঝেকার বাঁ দিকটায় সাইম যিনি সাপ্লাই করেছিলেন তার সতীর্থকে বেলাল স্যার, তিনি অবশ্য সেটা অনুমান করার আগে বল এবার পাল্টা নিয়ন্ত্রণে যাচ্ছে, যেখানটায় রয়েছেন দিলার মুখিন। মাঝমাঠ বরাবর ডান দিক রাইট হাফ ফরওয়ার্ড থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা, সেখানে দুর্দান্ত একটা স্পিড ছিল বিশ্ব নাম্বার জার্সিতে। তিনি অবশ্য তার নিয়ন্ত্রণ এবং বলের গতির কাছে কিছুটা গ্যাপ হয়ে গেছে। যথেষ্ট ভালো একটা সম্ভাবনা কাজ করছে আজকে এই ম্যাচে গোল হবার। তবে আস্তে আস্তে মনে হয় মাঠের সাথে খাপ খাইয়ে নিতে হবে, কেননা সেই পিচ্ছিল জায়গাগুলো যত রিড করবেন মাঠটাকে প্লেয়াররা, তখনই কিন্তু একটা খেলা জম্পেশ হয়ে ওঠে। দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানাতে হবে, প্রচুর দর্শক কিন্তু এগিয়ে আসছেন, মাঝে মধ্যে হয় হুল্লোড় করবেন। বাদেশ্বর ফুটবলের জন্য একটা চমৎকার উর্বর ভূমি, এখানে কিন্তু ফুটবলের জমজমাট লড়াই হয়ে থাকে। এই মাঠের বেশ সুনাম রয়েছে এবং অতীত থেকে শুরু করে আজ পর্যন্ত যথেষ্ট সুনামের সাথে ফুটবল ক্রীড়া নৈপুণ্য এখানে উপভোগ করে থাকেন। চমৎকার বল ওখানে কিন্তু সোনালী অতীত বাদেশ্বরের নিয়ন্ত্রণে। মাঝমাঠ বরাবর সাইম, বলে নিয়ন্ত্রণ এখানে বেশ কঠিন, কিছুটা ছোট ছোট বৃষ্টির পানির মিশ্রণ রয়েছে। যাই হোক, ডান পায়ে রিসিভ করেছিলেন, আলতো করে টোকা দিয়ে বাড়িয়েছেন, রিপনে দেওয়া বল ওখানে দেলোয়ার মুখিন এগিয়ে দিয়েছেন। ও ইমরাজেমো, তিনি কিন্তু প্রায় বল থেকে অনেক দূরে ছিলেন, বলকে টাটা গুড বাই জানিয়ে দিয়েছেন যে আমি তোমার কাছে যেতে পারছি না, রক্ষণভাগ সীমানায়। আস্তে আস্তে কিন্তু বাদেশ্বর সোনালী অতীত, সোনালী রোদ আস্তে আস্তে একটু দেখা দিচ্ছে আমাদেরকে। বৃষ্টি ছিল আজকের দিনে, বৃষ্টির মধ্যে সোনালী রোদের আগমন সোনালী অতীতকে হয়তো বা সংবর্ধনা জানাচ্ছে আজকে, কিংবা স্বাগত জানাচ্ছে এই রোদের ছবিটা। যাই হোক, সেদিকে আমরা পড়ে যাচ্ছি, আক্রমণে যাওয়ার চেষ্টা। সোহেল রানা কোথায় ছিলেন? অফ সাইডে নাকি না? ওহো, তিনি একদমই এটা প্রত্যাশা করেনি। দলীয় অধিনায়কের দায়িত্ব ভীষণভাবে পালন করে যাচ্ছেন এই বয়সে। আসলে আমাদের যারা অন্যান্য খেলোয়াড়ি জীবন ছাড়া যারা রয়েছেন, তাদের কিন্তু এই বয়সে মাঠে খেলাটা ভীষণ টাফ। একটা দৌড় দেয়া যেখানে খেলে যাচ্ছেন আমাদের এই সিনিয়র ফুটবলাররা, যাদেরকে দেখে এগিয়ে যাবে তরুণরা সেই ম্যাচেসটা। যাই হোক, গনি 11 নম্বর জার্সি থেকে 11 থেকে 10 একটু পেছনের দিকে একটু সাজিয়ে নিতে, ডান দিকটায় বল বাড়িয়েছিলেন, ফুল জায়গায় গিয়ে চলে গেছে, সেখানে অবশ্য টু লেট যাকে ইঙ্গিত করেছিলেন। বলের পজিশন মোতাবেক মুভ করার চেষ্টা, ফরওয়ার্ডের ঠিক
রাইট হাফ সীমানার কাছে, সেখান থেকে আলতো করে দিয়েছেন, মনে একটা পরিকল্পিত চমৎকার হয়তো বা কোনো সুযোগ আদায় করতে চাচ্ছেন ওখানে সাইম, চমৎকার ভাবে দিয়েছিলেন কিন্তু না, বক্সের আশেপাশে বল কি আসছে গোল পোস্টের সেই জাল ছুঁয়ে না, ওখানে নির্বেজাল ভাবে একটা ডিফেন্ডিং করবেন 11 নম্বর জার্সি। আলতো করে নিজেদের নিয়ন্ত্রণে রাখার যথেষ্ট যোগ্যতা তাদের রয়েছে এবং সেখানে কামরুল দৃষ্টিনন্দন একটা ক্লিয়ার হবে মনে হয় এবং সেটাই করেছেন। দারুণ দারুণ ঠিক সময় ঠিক কাজটাই করেছেন লাবলু, যাকে দেখতে পাচ্ছেন ডিফেন্ডার হিসেবে রয়েছেন। এক্সিলেন্ট আজকে এই মাঠটায় একটা দারুণ ফুটবলের ছবি ফুটে উঠছে। অনেকেই কিন্তু খেলার এই চমৎকার মনোযোগ মাঠের মধ্যে দর্শকদের আবারও বিকেলের চমৎকার মুহূর্তের শুভেচ্ছা জানাতে হচ্ছে এবং বর্ষার একটা ঘ্রাণ বইছে। আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু বর্ষার সিজন, আবারও কিন্তু দেখা যাক গোলের কোনো আগমন ঘটছে কিনা। বৃষ্টি কিন্তু চলে এসেছিল, সেই আক্রমণ কতটা নিয়ম মাফিক আসছে, মাঠ পরিচালক ইমরান হাত তুলে দেখিয়ে দিলেন, আর কোনো সুযোগ হচ্ছে না। দারুণ কিন্তু জম্পেশ একটা লড়াই শুরু থেকে, বেশ ভালো কমিউনিকেশন, বলের যে আস্থা রাখার মতো জায়গা। সুয়েল রানা কোথায় যেন একটু তার সেই ইশারাটুকু দিয়ে যাচ্ছিলেন শুরু থেকেই। তিনি 9 নম্বর জার্সি এখনো তার টিমের টিমমেটদের কাছ থেকে যে পরিমাণ আশা ছিল সেই পরিমাণ তিনি সাপোর্ট যেন পেয়ে পাচ্ছেন না। দেখা যাক এই মুহূর্তে ক্লিয়ার করেছেন, ক্লিয়ার করেই ছাড়লেন। এক্সিলেন্ট ছিলেন, দারুণ একটা কাজ করেছেন। আসলে এই যে এই রকমের মাঠে যেখানে রেফারিদের জন্য অনেক কঠিন একটা প্রশ্ন, যদি পিচ্ছিলকে পড়ে যান একজন প্লেয়ারকে নিয়ে, তাহলে ফাউলটা কোথায় হবে, মাঠের নাকি প্লেয়ারের, সেটাও একটা বিগ কোয়েশ্চেন। যাই হোক, আমরা কিছু মাঝে মধ্যে মজা করে নিচ্ছি, কেননা এটা পার্ট অফ দি গেম, পার্ট অফ দি কমেন্ট্রি, এবং সেই সাথে একটু নান্দনিকতায় ভরপুর হয়ে যাচ্ছে আজকের এই এন্টারটেইনমেন্ট ফুটবলের। হ্যাক করার চেষ্টা, বল থেকে নিজেকে অনেক দূরে রেখেছিলেন সুয়েল রানা, নতুবা তাকে বল থেকে দূরে রাখা হয়েছিল। ট্রেইন ওল্ড স্কোয়াডের অনুকূলে বিশ্ব বাড়িয়েছেন ইমরাজিমু কি করবেন, ঠিক সময়ে একটা উচিত জবাবের অপেক্ষায় ছিলেন। আজকে উপস্থিত রয়েছেন এছাড়াও যারা আমরা দেখতে পাচ্ছি, আমাদের কসিজমান ভাই, মালেক ভাই বসে রয়েছেন, নাসির উদ্দিন ভাই রয়েছেন, সকল সদস্য যারা রয়েছেন আমরা সকলকে ধন্যবাদ জানাই। এরকমের একটি আয়োজনে ওনারা উপস্থিত হয়ে আসলে সত্যি প্রশংসার দাবিদার। খুব সম্ভব শামসুল ভাইকেও দেখা যাচ্ছে, হয়তোবা রবি ভাইকে দেখছি আমরা ধন্যবাদ জানাই রবি ভাইকেও। এক্সিলেন্ট একটা ওয়েদার, এই মুহূর্তে রোদ আগমন ঘটেছে মাঠের মধ্যে, তার মানে ফুটবলের সেই অনন্তায় ভরপুর হবে। রাইট হাফ ফরওয়ার্ডে বল কিন্তু টাচ লাইন পেরিয়ে স্কোর লাইন এখন অব্দি 0-0। টিপু ভাইকে হয়তো মিস করছি, টিপু ভাইকে মাইক্রোফোনে চলে আসার জন্য অনুরোধ করছি। আসলে আমি একাকি সরাসরি সম্প্রচার SS24 সেই লাইভটাকে সামাল দিতে হচ্ছে, মাইক্রোফোনে দুটি মাইক নিয়ে রয়েছি। টিপু ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ সংক্ষেপে। ধন্যবাদ ভাইকে। নামটা ভাবি ধন্যবাদ ইকবাল কবির ভাইকে এত সুন্দর ধারাভাষ্য দেওয়ার জন্য। বল পেয়েছেন সিলেট জেলা দলের সাবেক খেলোয়াড় সায়েম ভাই। কৌশলী একজন প্লেয়ার ছিলেন, যেহেতু বয়সের বারে খেলার কৌশলটাও একটু বার হয়ে গিয়েছে।
সুয়েল রানা। নান্নু বাদেশ্বর ফুটবল দলের একজন নিয়মিত খেলোয়াড় ছিলেন, বল পেয়েছেন লিয়াকত ভাই। গোল হতে পারে, অত সুন্দর একটি শট নিয়েছিলেন, কিন্তু গোলরক্ষক পারভেজ মামুনার বিশ্বস্ত হাত দিয়ে ফিরিয়ে দিলেন বলটা। আবারও সাইম ভাই মাঠের সব প্রান্তেই কামাল ভাই। বিশ্ব ওয়ার্ল্ড বিশ্ব ফ্রি কিক নিচ্ছেন সুয়েল রানা। অত্যন্ত সুন্দর শট, কিন্তু সরাসরি গোলরক্ষকের হাতে। উঁচু করে বল বাড়িয়ে দিয়েছেন পারভেজ মামা। উদ্দেশ্য লেইস বিশ্বদা। রুয়েল আমাদের রুয়েল ভাই, উনি মনে হয় বিদ্ধ হবেন না। অত্যন্ত সুন্দর খেলে যাচ্ছেন রুয়েল ভাই। একজন প্লেয়ার পরিবর্তন, মাঠের বাইরে যাচ্ছেন কামাল ভাই। মানে জুম লাগবে না এরকম করে। কর্নার কিক লাভ করলো সিলেট মেট্রো। অত্যন্ত সুন্দর খেলা হচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশে রোদাচ্ছন্ন মাঠ। পিচ্ছিল এই মাঠে খেলোয়াড়দের খেলতেও অনেকটা অসুবিধা হচ্ছে, তারপরেও ওনারা ওনাদের স্পোর্টস ম্যাজিকটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন।
क्या जाने মাঝ মাঠে বল, আক্রমণে যাওয়ার চেষ্টা মেট্রো ওল্ড সিলেট। বল পেয়েছেন আবার রুয়েল, নান্নু থেকে পারভেজ মামা, জায়েদ থেকে হাসান, উদ্দেশ্য সায়েম ভাই, সায়েম এক সময়ের মাঠ কাঁপানো খেলোয়াড় সেই সায়েম, নান্নু, জায়েদ, উদ্দেশ্য হাসান, কিন্তু না। হাসান আক্রমণে সোনালী অতীত বাদেশ্বর, গোল হওয়ার সম্ভাবনা। হাসানকে পরাস্ত করলেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সিলেট মেট্রোর। লেস ভাই হাঁপিয়ে উঠেছেন, মাঠের বাইরে চলে যাচ্ছেন সোনালী অতীত বাদেশ্বরের লেস, মাঠে প্রবেশ করছেন আদর। রুয়েল ভাই অত সুন্দর একটি সেভ দিলেন রুয়েল ভাই। নান্নু, আদর, বল পেয়েছেন আদর, বাদেশ্বর ফুটবল দলের একজন খেলোয়াড়, সেই সাথে ওনাকে সহযোগিতা করছে হাসান। গোল হওয়ার সম্ভাবনা, আদর গোল হতে পারে, সুন্দর একটি আক্রমণ দেখেছিলাম সোনালী অতীত বাদেশ্বরের কাছ থেকে। নান্নু আবারও আক্রমণে সোনালী অতীত বাদেশ্বর। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলাটি হচ্ছে। সুয়েল রানা, সায়েম সোনালী অতীত বাদেশ্বরের হয়ে খুব সুন্দরভাবে খেলে যাচ্ছেন সায়েম। আবারও সায়েম,
মাইক্রোফোনে আসার জন্য অনুরোধ করছি SS24 এর পরিচালক জনাব ইকবাল কবির ভাইকে। অসংখ্য ধন্যবাদ টিপু ভাই আপনাকে, এবং আশা করছি কিছুক্ষণ পরপর আমার সাথে থাকবেন। জয়েন্ট কমিটি বেশ ভালো হচ্ছে। দর্শকদের আরেকবার সাধুবাদ জানাচ্ছি। আজকের এই পড়ন্ত বিকেল, উড়ন্ত রোদ কিছুটা ছুঁয়ে যাচ্ছে মাঠ, এবং সেই সাথে ছুঁয়ে যাচ্ছে দৃষ্টিনন্দন এই খেলার দারুণ প্রতিযোগিতা এই ওল্ড ইজ গোল্ড খেলাদের মধ্যে। দেখা যাক আক্রমণের পরিকল্পনা সাজাতে ব্যস্ত রয়েছে উভয় দিকেই দুই টিমের খেলোয়াড়েরা। ওল্ড টিম স্কোয়াড সাদা জার্সি পরে যারা খেলছেন, সিলেট মেট্রো ওল্ড টিম স্কোয়াড যাদের পুরো নাম, এবং সেই সাথে কমলা রঙের জার্সিতে ভাদেশ্বর সোনালী অতীত ফুটবল দল। আজকের জমজমাট একটা ম্যাচ আমরা নিঃসন্দেহে বলতে পারি শুরু থেকে, যে কারণে বারবার ফ্রি কিক হচ্ছে, বারবার আক্রমণ হচ্ছে, বারবার কিন্তু প্লেয়াররা তাদের সেই অ্যাটাকিং পজিশনটা নেওয়ার চেষ্টা করছেন, কিভাবে কোন জায়গা থেকে এটা করতে হবে। দৃষ্টিনন্দন কিংবা সংঘবদ্ধ সেই আক্রমণগুলো কিন্তু আমরা প্রায় সময় খেয়াল করছি। ওখানে ডিফ্লেক্টেড হয়ে গেছে বল, সরাসরি মাঠের সেই টাচ লাইনের উপর দিয়ে চলে গেছে, যার ফলে আরেকটি সম্ভাবনা হয়তো বা সেই কর্নার সীমানার কাছ থেকে রাইট ফরওয়ার্ডে, যেখানে রিপন রয়েছেন একটা সময় দুর্দান্ত খেলুড়ে সিলেট বিভাগের বিভিন্ন গ্রাউন্ডে যারা খেলতেন, যাদের দাপটীয় ফুটবল আপনাদেরকে অবাক করে দিত, সেরকম কিছু প্লেয়ার এই দুটি টিমেই কিন্তু রয়েছেন। আজকে সোনালী অতীতের বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন সিলেট সোনালী অতীতের, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে তাদের মধ্যে কামরুল অন্যতম দেখতে পাচ্ছেন, ডিফেন্ডারের দায়িত্বে রয়েছেন। তার সাথে লাবলু রয়েছেন, যিনি যদিও ওল্ড টিম স্কোয়াডের পরিবারের, লাবলু নিয়মিত খেলে থাকেন। দিলর মঈন রয়েছেন, গনিকে দেখা যাচ্ছে রাসু কিছু একটা ইঙ্গিত করছেন, সেখানে বসে এটারা ঠিকঠাক পজিশন, এবং যথেষ্ট ভালো একটা লক্ষ্য ছিল ক্রসবারের উপর দিয়ে এবং পারভেজের মাথার উপর দিয়ে গোল লাইনের সীমানার বাইরে চলে গেছে। পারভেজ প্রবাসে চলে যাবেন, প্রবাসে পারভেজ কিছু পারভেজ কিন্তু প্রবাস জীবনে চলে যাবেন। আক্রমণ এবং সেখানে কিক নেওয়ার চেষ্টা ছিল নিজের চেষ্টায়, এবং গনি হয়তো বা ইচ্ছা ছিল নিজের নামটা লিখে নেয়ার প্রথম গোলের সেই আক্রমণটায়। আবারও কিন্তু মাঝমাঠ বরাবর বাঁশির আওয়াজ, সেখানে ইমরান রয়েছেন আজকের এই ম্যাচের, যদিও ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ, তারপরেও কিন্তু এখানে মনে হচ্ছে কোন একটা টুর্নামেন্টের লড়াই চলছে। দুদিক থেকে দুজন, এবার কিন্তু দিলর মঈন তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। সাইম ব্যাক পাস করেছেন আলতো পায়ে সেই ফার্স্ট টাইম বলের যোগান, সেখান থেকে আবারও সাইম নিজের পায়ে নিয়েছেন। বলের সাপ্লাইয়ার বলা যায় রীতিমতো, শুরু থেকে যিনি তার ফুটবল নৈপুণ্য দেখিয়ে চলেছেন। আরেকটা দৃশ্য কিন্তু মাঠের বিপরীত দিকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক সেই বিপরীত পাশে খুদে ফুটবলাররা একেই বলে বড় মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন। বড়রা খেলছেন, ইয়াংরা কিন্তু বসে নেই। আগামী প্রজন্মের সেই সম্ভাবনাগুলো তারা কিন্তু সেখানে খেলছে। টিপু ভাই মনে হয় সেটা খেয়াল করছেন। আসলে এই বিষয়টা কেমন লাগছে? এটাই তাদের অনুপ্রেরণা, সিনিয়রদের কাছ থেকে খেলা দেখে খেলা শিক্ষার প্রতি আগ্রহী। আমরা আশাবাদী বাদেশ্বর, আপনারা জানেন বাদেশ্বর তিরেঙ্গা ফুটবল একাডেমি একটি ঐতিহ্যবাহী একাডেমি। এই একাডেমিতে অনেক ক্ষুদে খেলোয়াড়রা অংশগ্রহণ করে থাকে। আজকের এই ক্ষুদে একাডেমির কোচও খেলায় অংশগ্রহণ করেছে। এই ক্ষুদে একাডেমির দায়িত্ব পালন করছেন হাসান, উনিও আজকের খেলায় অংশগ্রহণ করেছেন। আমরা আশাবাদী এই তিরেঙ্গা ফুটবল একাডেমির মাধ্যমেই এই এলাকা থেকে অত্যন্ত খ্যাতনামা খেলোয়াড়রা গড়ে উঠবে। সেই সাথে এই মাঠের প্রতি এই এলাকার মানুষের দরদ রয়েছে। আপনারা অবগত আছেন, গত কয়েকদিন আগে এই মাঠে জমজমাট একটি ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে, ইমরান অ্যান্ড মাহিদ ফুটবল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে বিজয়ী হয়েছিল ফ্রেন্ডস ফাইটার্স বাদেশ্বর। এই মাঠেরই খেলোয়াড়রা
চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। আমরা অভিনন্দন জানাচ্ছি তাদেরকেও। আজকে যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ, উভয় টিমেই দেশের খ্যাতনামা খেলোয়াড়রা খেলছেন, যাদের ক্রীড়া নৈপুণ্যে দেখার জন্য অনেক দর্শকরা অতীতে সমাগত হতো। তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা আশাবাদী আরও ভালো ভালো খেলোয়াড়রা এই মাঠ থেকে গড়ে উঠবে। যেহেতু খেলার মধ্যবিরতি, অল্প কিছুক্ষণের মধ্যেই আবার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। কমেন্টে ছিলেন নাসিম আহমেদ ভাই, আমি ধন্যবাদ জানাই কমেন্টে যুক্ত হওয়ার জন্য। আসলে খেয়াল করতে পারিনি, আমরা কমেন্ট্রিতে ছিলাম অফিসিয়াল মাইক্রোফোনে, এবং দুটোতে তাকায় খেয়াল সেটা ঠিকঠাক মতো করতে পারিনি। আসলে উত্তর দেওয়াটা বিলম্ব হওয়ার কারণে ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আরও যারা রয়েছেন কমেন্টে চলে আসতে পারেন, আজকের এই ম্যাচটা কেমন দেখতে পারছেন এবং কেমন এনজয় করছেন। এদিকে প্রচুর লোকজন এসছেন, আসলে অনেক দর্শক সমাগম, এবং বাচ্চাদের দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সের দর্শক কিন্তু এসছেন, মাদ্রাসা পড়ুয়া, স্কুল পড়ুয়া, স্টুডেন্ট সহ এখানে যেন একটা ফুটবলের আমেজ কাজ করছে। ত্রিগাঙ্গা এই জায়গাটা ভাদেশ্বরের, আসলে এই কারণে বলা হয় ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন। আসলে এই জায়গাটা তিনটি গাঙ্গের আসলে তিনটি গাঙ্গের মুখ এক জায়গায় মিলিত হয়েছে, এই কারণে আসলে এই মাঠটাকে ত্রিগাঙ্গা মাঠ বলা হয়। এই জায়গাটা হচ্ছে ত্রিগাঙ্গা, তো সেটা একটু ক্লিয়ার করলাম আপনাদেরকে। আসলে বেশ ভালোই লাগছে। আবদুল্লাহ ভাই কিন্তু বসে রয়েছেন, আজকে মাঠে হয়তোবা নামতে পারেন। তিনি যথেষ্ট স্পিডওয়ালা প্লেয়ার, তবে স্পিডটা মনের ভেতরে এই মুহূর্তে কাজ করছে। আমরা ওনার সাথে চান্স পেলে কথা বলবো। মাঠটা যদি পিচ্ছিল না হতো হয়তো বা বেশ ভালো একটা ম্যাচ হতে পারতো। প্রচুর মসৃণ একটা মাঠ। ধন্যবাদ জানাই লাইভ স্পন্সরে ঘেঁষার জন্য অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব ফুটবল জগতে, যিনি ক্রীড়া জগতে কাজ করে যাচ্ছেন। লাভলু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি, লাভলু ফুটবল একাডেমি অন্যতম প্রাণ সেই লাভলু ভাইকে ধন্যবাদ জানাই। দেখতে পাচ্ছেন তিনি রয়েছেন প্লেয়ারদের সাথে, তিনি কিন্তু 5 নাম্বার জার্সি পরে খেলছেন এই সাদা টিমটির হয়ে। অল ড্রিম স্কোয়াড পরিবারের অন্যতম এই প্লেয়ারদের সাথে আজকে এই জায়গা অবশ্য পেয়েছেন যারা। আসলে অতীতের সবাইকে যাতে সম্পৃক্ত করে রাখা যায়, সেই কারণেই ওল্ড ড্রিম নতুন পুরাতন স্বপ্নগুলোকে নতুন আকারে সাজাতে চাচ্ছেন ওনারা। এটা বেশ ভালো একটা উদ্যোগ, এবং সে কারণেই সিলেট জেলা সোনালী অতীতের সভাপতি কামরুল দেখতে পাচ্ছেন। এছাড়াও আরও অনেকেই রয়েছেন টিমটার সাথে আজকে নেতৃত্ব দিচ্ছেন। সোহেল রানা তো রয়েছেনই, সাবেক দুর্দান্ত খেলোয়াড়, আজকেও তিনি দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করে যাচ্ছেন। অন্যদিকটায় একটু খেয়াল করছি ভাদেশ্বর সোনালী অতীত, অন্যতম আসলে সিলেটের যারা প্রাণ ছিলেন তাদের মধ্যেকার সেই সিলেট জেলার বিভিন্ন গ্রাউন্ড ছুঁয়ে আসা সাইমকে দেখতে পাচ্ছেন। এই টিমটাকে কিছু একটা বুঝিয়ে দিচ্ছেন। পারভেজ প্রবাসে চলে যাবেন খুব রিসেন্টলি, সেই উপলক্ষেও কিন্তু আজকের এই প্রীতি ম্যাচের আয়োজন আমরা যদিও জানতে পেরেছিলাম শুরু দিকে। যাই হোক, আমার বাবা শুরুর দিকে যদিও বৃষ্টি ছিল, তবে এই মুহূর্তে খুব একটা বৃষ্টির দেখা নেই। রোদে ছুঁয়ে গেছে মাঠের এক পাশ, গ্রাম বাংলার অপূর্ব সবুজে ছুঁয়ে যাওয়া মাঠের চতুর্দিক জানিয়ে দিচ্ছে ধনে ধান্যে পুষ্পে পড়া আমাদের এই বসুন্ধরার একটা অংশ বলা যায়। সেই গানের একটা উদাহরণ কিন্তু কাজ করছে এখানে, যদিও ধানের ছবি এখানে দেখা যাচ্ছে না, তবে সেই প্রাকৃতিক সৌন্দর্যের বাংলাদেশকে এবার বাদেশ্বরের একটা ছবির মতো আমরা দেখছি তারকা ফুটবলার সিলেট জেলা দলের, হ্যাঁ ঠিক আছে না আসলে জুয়েল ভাইকে অনেকদিন পর দেখলাম, আমার একজন মামার মতো। যাই হোক, তো জুয়েল ভাই আসলে সিলেট জেলার সেই অতন্ত্র প্রহরী, গোলরক্ষকের দায়িত্ব যাকে বলে, আসলে এই ম্যাচ সর্বোপরি একটা উদাহরণ।
কিছু একটা হতে যাচ্ছে এই ম্যাচে, অনেক স্মৃতি হয়তো বা হয়ে যাবে, পারবে চলে যাবেন। তো সর্বোপরি এই প্রথমার্ধের মানে কি আগ পর্যন্ত কেমন দেখছেন? ভাই আসলে উভয় টিমের সব জেলা দলের তারকা খেলোয়াড় আছে, আর আমি ওদের খেলা দেখেই উৎসাহ হয়েছিল যে প্রেরণা হয়েছিল খেলবো, আর ওদের খেলা দেখেই আমি ফুটবলার হয়েছি। তাই সবাইকে ধন্যবাদ জানাই, অনেক সুন্দর একটা খেলা উপভোগ করতেছে, সবাই দর্শকরাও খেলা উপভোগ করতেছে। ধন্যবাদ সবাইকে এইরকম টুর্নামেন্ট আয়োজন করার জন্য এবং দর্শকরা আসার জন্য। তো জুয়েল ভাই, আজকে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেছি, বড়দের দেখা দেখি এই যে ছোটরা কিন্তু এগিয়ে এসে এই যে তারুণ্যের একটা তেজ, খেলাধুলা করছে তরুণরাও, এই যে একটা মেসেজ সিনিয়রদের, আপনি কি মনে করেন যে এভাবেই ভাই সর্বপ্রথম যে সিনিয়রদের অনুরূপে জুনিয়ররা ফুটবল খেলতে শিখে, ওরা যদি মাঠে থাকে, ওরা এখনও মাঠে আছে, এবং আমাদের যে টুর্নামেন্ট প্রিমিয়ার লিগ, সিলেট প্রিমিয়ার লিগ হয়, জেলা টিম হয়, ওরা সবসময় থাকে, ওরা সাপোর্ট দেয়, বিদায় আমরা যে জুনিয়র প্লেয়ার আছি ওরা উৎসাহ পায়, ওদের জন্যই আমাদের ফুটবলে আসা, আবারও বলছি আমি। তো বাদেশ্বরের প্রাণ, আপনারও একটা নাম রয়েছে, এই মাঠের যথেষ্ট সুনাম রয়েছে, আগামীতে কোনো খেলার এই মাঠে আয়োজন হচ্ছে কিনা? জি ভাই, আসলে এই বাদেশ্বর থ্রিগাঙ্গা মাঠ অনেক ঐতিহ্যবাহী মাঠ, এই মাঠ থেকে আমার খেলাধুলা শুরু, এবং গত 24 সালে গত বছর আমাদের মোটরসাইকেল এখান থেকে টুর্নামেন্ট হয়েছে, ওইটা সফলভাবে সম্পূর্ণ হয়েছে। নেক্সটেও আমরা এই সিজনে আরও একটা বড় টুর্নামেন্ট দিব আশা রাখি। ইনশাল্লাহ সেই টুর্নামেন্ট সফল হবে সেই প্রত্যাশা। জি ইনশাল্লাহ, ধন্যবাদ ভাই। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম জুয়েল ভাইয়ের সাথে, যিনি অত্যন্ত চমৎকার একজন প্লেয়ার ভাদেশ্বরের, বিশেষ করে যার হাত কথা বলে ফুটবল প্লেয়ারদের বিপক্ষে, মানে কি তিনি কিন্তু একজন স্মার্ট গোলরক্ষক, সিলেট জেলার অন্যতম এই গোলরক্ষক। যাই হোক, আমরা মাঠের দিকে চোখ রাখছি, কেননা দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। একটু হাফটা চেঞ্জ করব, হাফ টাইমের এই পর্বটা চেঞ্জ করে আমরা এবার দ্বিতীয়ার্ধের সময় সেই টাইটেলটা বসিয়ে দিব। আশা করছি আমাদের সাথে রয়েছেন আপনারা। সেকেন্ড হাফটা লিখে দিচ্ছি। আসলে আমি একা রয়েছি, স্কোর বোর্ডটাও এবং লাইভ কমেন্ট্রি সব কিছুই আমাকে একা সামাল দিতে হয়। মুজিবুল হক কমেন্টে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। SS24 এর ভাইকে অনেক ধন্যবাদ। আমি পুরাতন হাডুডু খেলোয়াড় লিখেছেন, মুখিতলা হাডুডু কোয়ার্টার ও সেমিফাইনাল সব খেলা দেখছি, মঞ্জু ও আমি প্রতিদিন খেলা দেখতে যাই। সভাপতি সালিক ভাইয়ের পাশে বসি, আপনার লাইভ খেলা দেখে খুবই খুশি, আন্তরিকভাবে লাল ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। অনেক সুন্দর একটা লম্বা আসলে অনুপ্রেরণা আমাকে জাগিয়ে দিলেন মনের মধ্যে, এবং সেই অনুপ্রেরণা হতে পারে আগামী দিনে চলার বড় একটা উৎস SS24 জন্য। সো আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইল। আপনাদের সকলের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। শুরু থেকে যেভাবে আপনারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন SS24 পুরো পরিবারকে সত্যি প্রশংসনীয়। সো দেখা যাক, সেকেন্ড হাফ শুরু হতে চলেছে। এখনও স্কোর লাইনে কোনো সংখ্যা যোগ হয়নি, শূন্যতে ভরপুর রয়েছে দুদিকেই। সোনালী অতীত 0 ভাদেশ্বরের, অন্যদিকে অলরিম স্কোয়াড 0। এই যে কোনো অবস্থা, সেকেন্ড হাফটা শুরু হয়ে গেছে রীতিমতো। হাফে লাইন, সেখান থেকে রাইট ফরওয়ার্ডে যাবার একটা ইঙ্গিত তার সতীর্থকে। আস্তে আস্তে সন্ধ্যার আগমন করতে শুরু করবে কিছুক্ষণ পরেই। রিপনে দেওয়া বল, এবার ইমরাজিমু আলতো করে ব্যাক পাস করে দিয়ে রাশু থেকে অবশ্য গনি। চমৎকার নিজেদের নিয়ন্ত্রণ কিছুটা হলেও উপলব্ধি করতে পারছে বাদেশ্বর সোনালী অতীত। যেখানটায় বল তাদের আসলে নিতে হবে পায়ের মধ্যে, সেখানটায় প্লেয়াররা তাদের পজিশনটাকে একটু সাজিয়ে নিচ্ছেন। দিস ইজ গুড। আসলে নতুনদেরকে এটা হয়তো বড় একটা মেসেজ। আমি বারবার বলে থাকি যে অতীতের প্লেয়াররাই কিন্তু নতুনদেরকে একটা আভাস দিয়ে থাকেন এগিয়ে যাবার সেই অনুপ্রেরণা। ডান প্রান্ত কিংবা বা প্রান্ত যেখানেই যাক না কেন, দেখা যাক পাল্টা অ্যাটাকের একটা পরিকল্পনা ছিল সেখানে অবশ্য বিশ্বকে একেবারে নিঃস্ব করে দিয়েছিলেন, এগিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না। ডিফেন্ডার অনেক প্রস্তুত রয়েছেন বাদেশ্বর সোনালী অতীতের। সেই দেয়া বল এবার কিন্তু রাশু বাড়িয়েছেন, দিলার উইন হেড করেছেন, রিপন পায়ের মধ্যে রাখার চেষ্টা ছিল, কিছুটা
যাই হোক, ইমরান ম্যাচ পরিচালক। চমৎকার বলের নিয়ন্ত্রণ, সোহেল রানা ইনভাইট করেছিলেন ইমরাজি মুখে, হ্যাঁ ওখানে অবশ্য হেড নয়, চেস্ট রিসিভ করেছিলেন। হয়তো বা একটা বেস্ট অপরচুনিটি চলে আসতে পারে যদি এই যোগানটা ঠিকঠাক মতো সাপ্লাই হয়। সেখানে অবশ্য বাধার প্রাচীর কামরুল হাসান, সিলেট জেলা সোনালী অতীতের। আজকে বেশ কজন সোনালী অতীতের প্লেয়ারও কিন্তু যুক্ত হয়েছেন এই সিলেট মেট্রো ওল্ড স্কোয়াড পরিবারের সাথে। হাত বল বাড়িয়ে দিয়েছেন ফরওয়ার্ডমুখী সেই পাস, কেউ নেই বলের নিয়ন্ত্রণে কিংবা বলের ধারে কাছে। তবে এ পাশটায় অনেকেই বসে রয়েছেন, দেখতে পাচ্ছেন দিনার রয়েছেন গোলরক্ষকের দায়িত্বে। অবশ্য মাঠের বাইরে রবি প্রবেশ করেছেন, তার জায়গায় কিছুক্ষণ দিনার ছিলেন ফার্স্ট হাফে। যাই হোক, এখানে বসে রয়েছেন নাসিরউদ্দিন ভাই সহ খসরু ভাই রয়েছেন, মালিক ভাই কিন্তু রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আবদুল্লাহ ভাই রয়েছেন ট্যাগ আউট কিংবা সেই মাঠের বাহিরের দায়িত্বে তারা। কিন্তু দেখা যাক, রাইট ফরওয়ার্ড দিয়ে দিলওয়ার মহিন একটা স্প্লেন্ডিড সাপ্লাইয়ার, যে কোনো সময় তিনি কিন্তু একটা আক্রমণ একটা সুচারুরূপে ফলাফল নিয়ে আসতে খুবই হেল্পফুল হয়ে থাকেন। এবং তার সেই পায়ের জাদুকরি একটা কৌশল আমরা উপসর আই ব্লক খেলার মাঠে দেখেছিলাম দিলওয়ার মহিনের সেই অ্যাসিস্ট, এবং এই মুহূর্তে আরেকটা হয়তো বা তিনি অ্যাসিস্ট তৈরি করতে পারেন। কিন্তু সেখানে অবশ্য বলের দখল, পাল্টা দখল, বেলাল স্যার কিন্তু বল পেয়েছেন, তিনি রাখতে পারবেন কিনা মনে হচ্ছে। ওখানে বিশ্ব বলের দায়িত্বটা পেয়েছেন এই মুহূর্তে। হাত তার পা থেকে বাফে বাড়ানো বল বাঁ দিকের বক্সের কাছে হেড হয়ে গেছে। ডিফেন্ডিংটা অসাধারণ হচ্ছে দুদিকেই, যে কারণে এখনও গোল শূন্যতায় ভুগছে দুই পাশ। ভাদেশ্বর কমলা রঙের জার্সি পরে যারা খেলছেন। তবে আজকের এই ম্যাচের আরেকটা উপলক্ষ সেটা জানাতেই হবে, সেই অকেশনটা হচ্ছে পারভেজ প্রবাসে চলে যাবেন এবং তাকে তার সাথে সেই সময়টুকুকে একটু স্মরণীয় করে রাখার জন্য এই স্পেশাল প্রীতি ফুটবল ম্যাচ। গুড ট্রাই, আক্রমণের প্রচেষ্টা ভাদেশ্বর সোনালী অতীত পা দিক থেকে রিপন পারেননি। লাভলু গ্রেট ওয়ার্ক, ক্লিয়ার করার চেষ্টা ছিল সাইম, আবারও সেই যোগানটা দিয়েছিলেন। মনে হচ্ছে একটা দেয়াল তৈরি করে রেখেছে সিলেট মেট্রো ওল্ড স্কোয়াড। বাদিক থেকে এবার কিন্তু লেস বলটা পেয়েছিলেন, আবার অনেকটা উপরে উঠে এসে আক্রমণ সাজানোর পরিকল্পনা, রীতিমতো গলা চেপে ধরার মতো অবস্থা। সেই হাফওয়ে লাইনটা পার করিয়ে একটুখানি এগিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন পুরোটা যেন একটা প্লেন মাফিক করার দারুণ প্রচেষ্টা। বাদিকের কর্নার সীমানায় বল পা বদল হয়ে গেল শেষ পর্যন্ত, সেখানে গনি রাখতে পারেননি। ব্যাক টু ব্যাক নিয়ন্ত্রণটা রয়েছে ভাদেশ্বর সোনালী অতীতের কাছে। আজকের এই ম্যাচে লাইভ স্পন্সর ধন্যবাদ জানাই লাভলু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি লাভলু ভাইকে। একটা এনজয়েবল ম্যাচ এবং শুরু থেকেই সেই দুর্দান্ত লড়াই। একদিকে বড়রা খেলছেন, অন্যদিকে আগেই বলেছিলাম তরুণরা কিন্তু বল নিয়ে তাদের সেই অরুণ প্রেরণাটুকু ভীষণভাবে কাজে লাগাচ্ছে। এটাই একটা বড় মেসেজ ওনাদের কাছ থেকে, বারবার বলতে হচ্ছে। ইমরান তার বাসিতে কোনো একটা বিধি লঙ্ঘনের অবশ্য ছবি তার চোখের মধ্যে দেখতে পেয়েছেন, সে কারণে ফ্রি কিক। প্লেয়ার দেখতে পারছেন কিনা, সাউন্ড ঠিক আছে কিনা কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দুদিকে কিন্তু একটা চম্পেশ দৃশ্য বারবার ফুটে উঠছে। ত্রিগাঙ্গা ভাদেশ্বর গোলাপগঞ্জ উপজেলার এই মাঠ। আক্রমণ বা দিক থেকে লেফট বক্সের কাছে গোলরক্ষক রবি একটু জোরে কিক হলে কিন্তু সেই পানিতে ভেজা বল
তার জন্য বিপদের কারণ হতে পারত। দিলওয়ার মোহিন, গুড ওয়ার্ক, গুড বল, রাশু, সিলি ওয়ার্ক, রিয়েলি সিলি ওয়ার্ক, একদমই ঠিকঠাক মতো পাসে যোগাটা দিতে পারেনি। বাট এই বয়সে খেলে যাওয়াটা, 40 ঊর্ধ্ব বয়স, 40 প্লাস বয়সের এনার্জিটুকু, স্ট্যামিনাটুকু নিঃসন্দেহ সাধারণ। আবার কিন্তু আক্রমণে বক্সের বক্সের সেই স্বপ্নটা চুরমার হয়ে গেছে, যেখানে সহকারী ম্যাচ পরিচালক ইমরানের সাথে যিনি রয়েছেন তার ইশারায় কিন্তু থেমে গেল সেই অ্যাটাকটা। 0-0 স্কোর লাইন, যেটা কিন্তু আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। প্লেয়ার তালিকা হাতে নেই, তারপরও যাদেরকে মোটামুটি চেনা লাগছে তাদের নামগুলো বলার সেই উপায়টুকু খুঁজে পাচ্ছি। রাইট হাফ ফরওয়ার্ড, সেখানে আবার একটা লম্বা ক্রস, সরাসরি গোলরক্ষক রবি বল ধরাকে তার অভ্যাসে পরিণত করে নিয়েছেন, ভীষণ অভিজ্ঞ আহাদ। এবার কিন্তু দেখা যাক তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। দলীয় অধিনায়ক সোহেল রানা ট্রাই করেছিলেন, প্রতিপক্ষের শেষ চেষ্টা কিন্তু ছিল প্রতিপক্ষের গায়ে, অবশ্য তিনি টেনে ধরে অবশ্য পারেননি। বৃষ্টিতে ভেজাই মাঠ, আসলে কোন কারণে কেউ একজন আরেকজনকে ধরছেন সেটাও একটা বড় প্রশ্ন হয়ে যাচ্ছে। অনেকে হয়তো বা ব্যালেন্স সামলাতে পড়ে যাচ্ছেন, ঠিক সেই সময়টায় ধরে ফেলতে পারেন। সো এটা বড় একটা দায়িত্ব ম্যাচ পরিচালকের উপর পড়েছে। রাশু, ফুল পাস, কোনি, রাশু, মালিক, oh tough work, really tough work. Probably আব্দুল্লাহ মাঠেইন হয়েছেন, দারুণ বডি ল্যাঙ্গুয়েজ এবং দুর্দান্ত খেলে থাকেন at any time, any moment. ইমরা চিমু, সিলেট জেলার এই সাবেক ফুটবলার। ডান দিকে বাড়ানো বল, আব্দুল্লাহ অসাধারণ খেলে থাকেন। রাইট কর্নার সীমানায় রিপন, রিপন ও অভিজ্ঞতার ছোঁয়ায় টোকা দিয়ে বাড়িয়েছিলেন সরাসরি গোলরক্ষক পারভেজের জন্য। পারভেজ প্রবাসে যাওয়ার আগে এরকম একটা মুহূর্তকে সত্যি তিনি হয়তো বা মনে লালন করে নিচ্ছেন বারবার। স্মার্ট গোল কিপিং উভয় দিক থেকেই। যারা যারা এ পর্যন্ত আমাদের সাথে যোগ হচ্ছেন আপনাদের সকলের প্রতি অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জানাচ্ছি। অ্যাড করার চেষ্টা, যে কথা বলছিলাম আবারও সেই সিনারিটা মনে হচ্ছে, ওখানে দিলওয়ার মোহিন তিনি কর্নার সীমানায় বেশ ভালোই বলের যোগান তার পা থেকে, বিশেষ করে তিনি রাইট ফরওয়ার্ডে সেই বলের সাপ্লাইয়ার, যে কোনো সিচুয়েশনে প্রতিপক্ষের ডিফেন্ডারদেরকে বোকা মারাতে পারেন। আজকে কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন বৃষ্টি হয়েছিল, সেখানে একটু পিচ্ছিল মাঠের অবস্থার কারণে, তবে দারুণ একটা মসৃণ মাঠ আপনার নজর কাটতে পারে ঐতিহ্যবাহী এই ত্রিগাঙ্গা মাঠ। আরেকটা বার আপনাদেরকে মনে করে দিই, ত্রিগাঙ্গা মানে হচ্ছে তিনটি গাং একসাথে, তিনটি গাঙ্গের একসাথে মিলিত হওয়ার কারণে এই নামটা ত্রিগাঙ্গা অনেকে বলে থাকেন। যাই হোক, একটা মজার ব্যাপার সেপার। এবার কিন্তু দূরপাল্লা শট নিয়েছেন গোলরক্ষক রবি। আর যাই হোক, এই কিকটা দেখে কিছুটা হলেও তিনি মনে করে নিচ্ছেন যে আমার জন্য কোনো বড় বার্তা আসছে কিনা। তবে স্কোর লাইন তাতে কোনো একটা পাত্তা দিচ্ছে না, গোল শূন্য অবস্থায় কিন্তু স্কোর লাইনটা আটকে রয়েছে। বাদেশ্বর সোনালী অতীত এখনও কমলা রঙের জার্সিতে 0, সাদা জার্সিতে স্কোর লাইনটাও সাদা করে রেখেছে অল ড্রিম স্কোয়াড। সেকেন্ড হাফ চলছে, দর্শকের আগমন এবং উপস্থিতি যথেষ্ট দেখার মতো উল্লেখযোগ্য পরিমাণ। দ্যাটস ওয়াই
বলা যায় এই মাঠে আসলে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে এমন সংখ্যক দর্শক, তাহলে এখানে টুর্নামেন্ট হলে কেমন দর্শক হবেন আপনাদের কাছেই প্রশ্ন রেখে দিলাম। ওয়াও, এক্সিলেন্ট, মালেক বল পেয়েছেন অনেকক্ষণ পর, তার সেই মনের চাওয়াটুকু আজকে দিয়েছেন 2। তারপর কে যাচ্ছেন বলের নিয়ন্ত্রণে, ইমরান জিমু 10 নম্বর জার্সি, একটা বিপদের আশঙ্কা হয়তো ফারবেজের জন্য, গোল করে নিয়েছেন ইমরান জিমু। এক্সিলেন্ট ওয়ার্ক, দারুণ একটা কাজের কাজ এবং চমৎকারভাবে কিন্তু গোলের দেখা পেয়ে গেল অল টিম স্কোয়াড। এই মুহূর্তে একটি গোল, ভাদেশ্বর সোনালী অতীত 0। তবে কি শেষ ভালো যার, সবই ভালো তার হয়ে যাচ্ছে। বেলাল স্যার কি ভাবলেন এই মুহূর্তে মাঠ থেকে? সেকেন্ড হাফ কিছুটা টাফ মনে হচ্ছে এই মুহূর্তে উভয় দিকের জন্যই, তবে সব টাফকেই যেন এই ফুটবলের তাপের মধ্যে গলিয়ে নিচ্ছেন উভয় টিমের প্লেয়াররা। সাইম চমৎকার খেলে থাকেন, একটা থ্রু পাস দেওয়ার লক্ষ্য, দারুণ বলের জোগাড় পেয়েছেন এই মুহূর্তে 32 নম্বর জার্সি, হয়তোবা কিক নিচ্ছেন, জায়গা মতো চলে গেলে হয়তোবা বিপদের আশঙ্কা ছিল সেখান থেকে। পুনরায় নিয়ন্ত্রণ নিয়েছেন আবারও সেই অল টিম স্কোয়াড। আব্দুল্লাহ, আহাদ, কেবল আযুক্ত নামগুলোই কি বল নেবেন, বাড়িয়ে দিয়েছেন ইমরাজের উদ্দেশ্যে, সেখানে ভুল পাস। কিছুটা ডিফেন্ডারদের পারদর্শিতাও বেশ প্রয়োজন রয়েছে বাদেশ্বর সোনালী অতীত। দুর্দান্ত খেলার একটা প্রয়াস এই মুহূর্তে, গোলের এই ঋণটা পরিশোধ করতে পারবেন কি? সেই মুহূর্তে সোহেল রানা বলটা পেয়েছেন দলীয় অধিনায়ক। লেফট বক্সের আশেপাশে ইমরান জিমু যেখানটায় ছিলেন সেখানে একটা বড় বাধার প্রাচীর, এবং এই যখন অবস্থা মাইক্রোফোন হাতে রয়েছেন কেউ একজন। তারা কোনো বলবে না। 1-0 এই বিষয়টা আসলে একেবারে শূন্যের মধ্যে ছেড়ে দিতে রাজি নয় ভাদেশ্বর সোনালী অতীত। হাফওয়ে লাইনের কাছে নিজেদের মধ্যে আদান প্রদান, পাসিং কমিউনিকেশন যথেষ্ট এই মুহূর্তে স্ট্রং সিলেট মেট্রো অল টিম স্কোয়াড পরিবার। কিছুটা পরিবর্তন হয়েছিল দ্বিতীয় আর্ধে এসে, এবার কিন্তু আহাদ একটা ভালো সাপ্লাই পেয়েছিলেন, যেটা বলছিলাম হয়তোবা সেই দ্বিতীয় গোলের জন্য ইমরান জিমুকে লক্ষ্য করতে পারেন। আমরা ধন্যবাদ জানাই আজকের এই ম্যাচে আমাদেরকে ইনভাইট করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য লাবলু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি লাবলু ভাইকে। বিষয় বুঝতে পারলাম না এমডি ফুজাইল ভাই কি বললেন। ফুজাইল ভাই আর একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য বিষয়টা আমাকে একটু প্লিজ অনুরোধ করছি। সাউন্ড ঠিক আছে কিনা, ক্লিয়ার দেখতে পারছেন কিনা একটু জানিয়ে দেবেন। ফুজাইল ভাইকে অনুরোধ করছি, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানিয়ে দেবেন। ইমরাজ এমো all team squad been so good সেকেন্ড হাফে এসে তাদের স্পিডটা মনে হচ্ছে একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন, ক্লিয়ার করেছেন। ট্রিমেন্ডাস ওয়ার্ক, আসলে এই কাজটা না করলে হয়তো বা বিপদের একটা আশঙ্কা ছিল দ্বিতীয়বারের মতো। ভাদেশ্বর সোনালী অতীতের ডিফেন্ডার লেফট, আসলে লেফট ফুল ব্যাকটা, লেফট উইং ব্যাক দুটোই মনে হচ্ছে ভীষণ দায়িত্ব নিয়েছেন তিনি। পারভেজ, যার প্রবাস যাত্রা উপলক্ষে আজকের এই প্রীতি ম্যাচের একটা স্মৃতি অবশ্যই স্মরণীয় করে হয়ে থাকবে, স্মরণীয় করে রাখছেন ভাদেশ্বর সোনালী অতীতের যারা আয়োজক রয়েছেন। এরকম একটি চমৎকার আয়োজনের জন্য আমরা ধন্যবাদ জানাই ওনাদেরকে। রাষ্ট্র থেকে আহাত, সেন্টার মিড থেকে বল
ফরওয়ার্ডমুখী, সেখানে অনেকটা উঁচুতে হেডারের জন্য খুব একটা সময় পাননি তিনি তার নিয়ন্ত্রণে নেওয়ার, কেননা অনেকটা উঁচুতে ছিল, বল যতক্ষণে নামছিল ততক্ষণে তার সতীর্থ কোনো খেলোয়াড় তাকে সাপোর্ট দেওয়ার মতো অবশ্য সুযোগ পাননি, কেননা প্রতিপক্ষ টিমের একজন খেলোয়াড় অবশ্য তাকে ঘিরে ফেলেছিলেন। যাই হোক, সেখান থেকে ক্লিয়ার করে দিয়েছেন। অত্যন্ত অসাধারণ একটা প্রীতি ফুটবল ম্যাচের যে ফ্যান্টাস্টিক একটা এক্সাইটমেন্ট, একটা ফ্যান্টাস্টিক একটা ফুটবল সত্যি অসাধারণভাবেই কিন্তু উপলব্ধিতে আসছে ত্রিগাঙ্গা ভাদেশ্বর গোলাপগঞ্জের এই গ্রাউন্ড। সাইম রিফ্লেকশন প্লেয়ারের গায়ে লাগার কারণে, সো রাইট হাফ মিডের কাছ থেকে যেখানটায় বল দিলেন সেখানে অবশ্য রয়েছেন মালিক ছিলেন, তবে রাসু বেশ স্পিড নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য ছিল। বলের নিয়ন্ত্রণ, পাল্টা আক্রমণ, ভাদেশ্বর সোনালী অতীত ফুটবল দল কাকে দিচ্ছেন, ওখানে অবশ্য বক্সের কাছে এগিয়ে যাচ্ছেন আর কি হবে, গোল। এমন একটা সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, ভীষণ একটা প্রশ্ন। যদিও প্রীতি ফুটবল ম্যাচ, রাসু থেকে ইমরা জিমু, যদিও ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ, তারপরে মনে হচ্ছে একটা দারুণ গতিময় ফুটবল আমরা এনজয় করে যাচ্ছি। যারা এই মুহূর্তে আছেন আমাদের সাথে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সাহায্য করার জন্য। চমৎকারভাবে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের প্রতিদ্বন্দ্বিতায় দুটি দল, একদিকে রয়েছে কমলা রঙের জার্সিতে ভাদেশ্বর সোনালী অতীত ফুটবল দল, অন্যদিকে সাদা জার্সিতে সিলেট মেট্রো অল টিম স্কোয়াড। উভয় দিকেই কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছিল দ্বিতীয়ার্ধে। যাই হোক, কসরুজ্জামান বলকে থামাতে পারেনি। টিপু ভাই, টিপু টিপু ভাইয়ের সাথে কথা রয়েছে আসলে শেষ দিকে ম্যাচ, আর টিপু ভাইয়ের কথার ফাঁকে আমি একটু জিরে নেব। টিপু ভাই, যদি প্রীতি ম্যাচ, তবে কেন জানি মনে হচ্ছে নকআউট সেই লড়াইগুলোর মতো এই ম্যাচ নিয়ে আসলে শেষ দিকের অনুভূতি। ধন্যবাদ ইকবাল ভাইকে। যেহেতু প্রীতি ম্যাচ, তারপরেও আজকের ম্যাচ দেখে মনে হচ্ছে যে কোনো দলই কাউকে ছাড় দিতে একটুও রাজি নয়। অত্যন্ত সুন্দর খেলা হচ্ছে, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রত্যেক দলই তার জয় ছিনিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু যেহেতু ওনারা সোনালী অতীত, তাই ওনাদের সর্বোচ্চ কৌশলটা ব্যবহার করতে চাচ্ছেন, কিন্তু ওনাদের শরীরের বারের কারণে, বয়সের বারের কারণে হয়তো সেই কৌশলটা দেখাতে ব্যর্থ হচ্ছেন। তারপরেও দেখা যাচ্ছে যে এক গোলে এগিয়ে রয়েছে সিলেট মেট্রোপলিটন অল ড্রিম। আমরা আশাবাদী সোনালী অতীত বাদেশ্বর সেই গোলটি হয়তো আরেকটি গোল দিয়ে সমতায় ফিরবে। আবারও আক্রমণে দেখা যাচ্ছে ওল্ড ড্রিম সিলেট। অনেক সুন্দর খেলা হচ্ছে। উভয় টিমকেই ধন্যবাদ আজকের এই খেলায় অংশগ্রহণ করার জন্য। যেহেতু একটি প্রীতি ম্যাচ, তারপরও তাদের খেলা দেখে মনে হচ্ছে যে আজকের ম্যাচটি নকআউট পর্বের ম্যাচ, যে দল হারবেই তারা এই টুর্নামেন্ট থেকে বাদ পড়বে, কিন্তু না, ম্যাচটি একটি প্রীতি ম্যাচ। উভয় টিমের খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ রণকৌশল ব্যবহার করছে। দর্শকরা সুন্দরভাবে ম্যাচটি উপভোগ করছে। আজকের আবার গোল হতে পারে। হ্যান্ডবল। ধন্যবাদ SS24-কে আমাদের আজকের এই ম্যাচটি লাইভ সম্প্রচার করার জন্য। সেই সাথে ধন্যবাদ প্রত্যেক খেলোয়াড়দের যারা এই মাঠে আজকের খেলায় অংশগ্রহণ করেছেন। টিপু ভাই, আপনি
তো আসলে এই লোকাল মাঠগুলোতে আপনার মাইক্রোফোনে কথা বলা হয় তাকে প্রায় সময়, আসলে এই মাঠ নিয়ে আপনার কি অভিজ্ঞতা একটু জানাবেন? এই মাঠটি বাদেশ্বরের একটি ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠ থেকে অনেক কৃতিমান খেলোয়াড়রা জন্ম নিয়েছেন। এই মাঠেরই খেলোয়াড় ছিলেন পারভেজ আহমদ, যিনি সিলেট জেলা দলেরও গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন। সেই সাথে এই মাঠেরই খেলোয়াড় ওনার ছোটো ভাই জুয়েল, সিলেট জেলা দলের সাবেক গোলরক্ষক। এই মাঠের খেলোয়াড় হাসান, আদর, জলিল, যারা সিলেট জেলার প্রত্যেকটি মাঠেই খেলায় অংশগ্রহণ করছেন। আমরা আশাবাদী এই মাঠ থেকে আমাদের ক্ষুদে ফুটবলাররা আরও ওনাদের চেয়েও আরও বেশি সুনাম অর্জন করবে। আমাদের এই মাঠ পরিচর্যা করার জন্য আমাদের এলাকার স্থানীয় প্রশাসনও সর্বোচ্চ সহযোগিতা করে থাকেন। সেই সাথে আমাদের এলাকারবাসী, আমাদের এলাকাটাই একটি ক্রীড়া সুলভ এলাকা। এখানের প্রত্যেক জনগণই তাদের খেলার জন্য সর্বোচ্চটুকু দিয়ে থাকেন। এই মাঠটি বিগত দিনে সংস্কার করা হয়েছে, যার দরুন মাঠটি আজকে দেখতে অনেক সুন্দর লাগছে। ইদানিং বর্ষা মৌসুমের কারণে মাঠে কোনো টুর্নামেন্ট হচ্ছে না। আমরা আশাবাদী আগামীতে এই মাঠে আরও বড় একটি টুর্নামেন্ট হবে। আমাদের এলাকার রেমিটেন্স যোদ্ধারা এলাকার খেলাধুলার জন্য ওনাদের সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। বিগত দিনে আমাদের এলাকার হাজি আবদিন আলী সাহেবের পরিবারের পক্ষ থেকে ওনার দুই সুযোগ্য নাতি ইমরান অ্যান্ড মাহিদের নামে একটি টুর্নামেন্ট হয়েছিল, মোটরসাইকেল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টটি আমরা এলাকার মানুষের সহযোগিতায় এবং আমাদের প্রবাসীদের আর্থিক সহযোগিতায় খেলাটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারছি। আমরা আশাবাদী এই মাঠের গৌরব আরও উত্তর বৃদ্ধি পাবে। সেই সাথে খেলোয়াড়দের সবার শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বেশ কিছু মজার কথা শুনলাম যার কাছ থেকে, এবং খুবই তত্ত্ববহুল কিছু কথা বলেছেন এবং আপনাদেরকে জানিয়ে দিলেন এই মাঠ সম্পর্কে। এই মাঠের সেই স্মৃতিগুলো, ঐতিহ্যগুলো তিনি তুলে ধরেছেন সংক্ষিপ্ত আকারে, কিছুটা হলেও আপনারা শুনতে পেরেছেন। এই জন্য ধন্যবাদ টিপু ভাইকে আরও একবার। আমরা একটু চোখ রাখছি মাঠের দিকে, যেখানে সময় কথা বলছে প্রায় শেষ বাঁশির আওয়াজটা কখন যে বেজে উঠবে সেই অপেক্ষায় হয়তো বা দর্শকেরা রয়েছেন। তবে এই মন জোড়ানো ফুটবল, চোখ জোড়ানো, ভীষণ এনজয়েবল হচ্ছে, সে কারণে আমরা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি, এক কথায় নিঃসন্দেহে বলতে পারি। আপনারা কেমন দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। শেষ পর্যায়ে 1-0 বলে এগিয়ে রয়েছে সিলেট মেট্রো ওল্ড ড্রিম স্কোয়াড। দুর্দান্ত কিছু নৈপুণ্য ফার্স্ট হাফে দেখেছিলাম, চাপ প্রয়োগ করে উভয় দিকেই খেলা হয়েছিল এবং বেশ কটি প্রত্যেক টিমেই সুযোগ ধরা দিয়েছিল, সেগুলোর সদ্ব্যবহার কিছুটা বিলম্ব হয়েছিল, যে কারণে ঠিকঠাক মতো তারা গোল আদায় করতে সক্ষম হয়নি কেউই। দ্বিতীয়ার্ধের খেলায় যেটা আমরা দেখছি, এখন অবধি নিজেদেরকে বেশ মেলে ধরার চেষ্টা সিলেট মেট্রো ওল্ড ড্রিম স্কোয়াড পরিবারের। লেফট বক্সের আশেপাশে একটা স্বপ্ন কাজ করছে, রাইট বক্সের দিকে ইব্রাহিমও দৌড়াচ্ছেন। সো সেখান থেকে একটা যোগান আসলে হেডার, যেখানে রয়েছেন সোহেল রানা, শুয়ে পড়েছেন, দেখতে পাচ্ছেন বল ততক্ষণে চলে গেছে সীমানা ছাড়িয়ে। আবদুল্লাহ ব্যাক পাস, গনির দেয়া বল আবদুল্লাহ থেকে আবার প্রতিপক্ষের দখলে ভাদেশ্বর। সোনালী অতীত এখনও সেই শূন্যতে আটকে রয়েছে, বাট একটা আমেজ কিন্তু কাজ করছে এখানে, এটা সব থেকে মজার ব্যাপার। সাইম সাবেক নন্দিত এই ফুটবলার, গনি কিছু ভালো সুযোগ, কিছু ভালো সম্ভাবনা দুদিক থেকেই। দ্বিতীয়ার্ধের কিছুটা হলেও এগিয়ে থাকা দেখছি। অল্প কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হবে। ইমরান ম্যাচ পরিচালক হয়তো বা বাঁশির দিকে একটু নজর দিচ্ছেন, গড়ির সাথে বাঁশিটাকেও
হিসাব খুব মিলিয়ে সুন্দর নিচ্ছেন। খেলা আমরা হঠাৎ দুটার একটা দেখতে পাচ্ছি। ফলাফল আমরা দেখতে পারবো সময়ের সাথে, মানে কি বাঁশির আওয়াজ তবে বেজে উঠবে ঠিক সেই সময় আকাশ যখন কিনা ইঙ্গিত দিচ্ছে সবাই খেলা দেখবা। সন্ধ্যার আগমনী বার্তা দেখতে পাচ্ছেন, দারুণ আমরা একটা live পরিবেশে program। এ পাশটায় অবশ্য শেষ দিকে এসে দেখাতে হচ্ছে আমার নাম আলিফ বাদেশ্বরের, আহমেদ। প্লেয়ারদের পেভিলিয়ন যেখানটায় ইতিমধ্যে বেশ কজন প্লেয়ার কিন্তু মাঠের বাইরে চলে আসছেন এবং তাদের মধ্যে দেখতে পাচ্ছেন দেলোয়ার মহিন সহ অনেকেই। প্রবাবলি ফাইনাল হুইসেলটা বেজে উঠবে। খেলা শেষ হয়ে যাইব। আমার নাম আলিফ আহমদ, নাম্বার 10 তোমার নাম্বার কইতে আতিফ আহমদ। আমার আব্বার নাম পারভেজ আহমেদ। সুয়েদ আহমেদ মাতো। এতক্ষণ মাইক্রোফোনে কথা বললেন পারভেজ আহমেদের দ্বিতীয় পুত্র আলিফ আহমদ, পারভেজ আহমেদের প্রথম পুত্র আফিফ আহমদ। মুসলমানি দোয়ায় উনি মাইক্রোফোনে কথা বলতে পারছেন না, আপনারা সবাই তোকে আমি শেষ দিকের সুযোগ, সেটাও পারভেজ আহমেদ ব্যর্থতায়। বড় সুন্দর খেলা। পাঁচ মিনিট চলছে। খেলার একদম শেষ মুহূর্ত, যে কোনো সময় মাগরিবের আজান হবে। বহুত ভালো লাগছো আনএক্সপেক্টেড, আমি ওখানেও চিন্তা করছি না, তো সময় বহুত ভালো। ফাইনাল হুইসেল বেজে এইমাত্র উঠেছে। খেলা শেষ হলো। আমরা অভিনন্দন জানাই আজকের খেলার বিজয়ী টিম সিলেট 1-0 জয়। মেট্রো ওল্ড স্কোয়াডকে। অত্যন্ত সুন্দর ওনারা খেলা দর্শকদের দেখিয়েছেন। সেই সাথে ধন্যবাদ সোনালী অতীত বাদেশ্বরকে তাদেরও ক্রিয়া নৈপুণ্য দেখানোর জন্য। ফুল টাইম কমপ্লিট হয়ে গেছে এবং ধন্যবাদ দিতে হবে সকলকে যারা এই ধরনের আয়োজন করেছেন, বাদেশ্বর সোনালী অতীত পরিবারের, এবং সেই সাথে ধন্যবাদ দিতে হবে আজকের এই ম্যাচে এসে লড়াই করার জন্য। হয়ে গেল। যাই হোক, আমরা একটু এগিয়ে যাচ্ছি। কামরুল হাসান ভাই সোনালী অতীতের সভাপতি, তো আমরা শুরুর দিকে পাইনি, শেষ দিকে কামরুল ভাই আসলে অনেক কিছু শেখার রয়েছে, অনেক কিছু জানার রয়েছে। এই মাঠ আরেকটি ম্যাচের সাক্ষী হলো আপনাদের কাছ থেকে। ধন্যবাদ ইকবাল। এই মাঠ অনেক পুরনো একটা মাঠ, আমাদের অনেক স্মৃতি বিজড়িত এই মাঠ। এই মাঠে অনেক খেলা খেলেছি আমরা। আর আজকে আমি অভিনন্দন জানাই আমাদের সিলেট ওল্ড স্কোয়াড টিমকে। আজকে তারা এত সুন্দর একটা আয়োজনের মাধ্যমে বাদেশ্বর সোনালী অতীতের সাথে আমরা আজকে সুন্দর একটা পরিবেশে খেলতে পেরেছি। আজকে আমাদের টিম 1 গোলে উইন করেছে, যদিও আরও গোল পাই, আমাদের মিস হয়েছে, এগুলা পার্ট অফ দ্য গেম, মিস হবেই। এরপরে আমরা জিতছি, আমরা নিজেকে অনেক হ্যাপি মনে করছি। আর আজকে বিশেষ করে ধন্যবাদ জানাই মহিন আর লাবলু, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের এখানে আসা। আর আজকে আমরা বাদেশ্বর সোনালী অতীতকে ধন্যবাদ জানাই সুন্দর একটা আয়োজন করার জন্য। সিলেট জেলার সোনালী অতীতের পক্ষ থেকে আমি সিলেট ওল্ড মেট্রো ক্লাবকে এবং
বাদেশ্বর সোনালী অতীতকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে বাদেশ্বর টিমে আমাদের সোনালী অতীতের নিয়মিত খেলোয়াড় সায়েম ভাই, বেলাল স্যার, আর কে ছিল, আর এখানে আছে এই বাদেশ্বর সোনালী অতীতের আমাদের পুরনো একটা গোলকিপার পারভেজ, অনেক সুনামের সাথে খেলাধুলা করেছে, নামি দামি খেলোয়াড়। তাকে আজকে পেয়ে আমি অনেক আনন্দিত হয়েছি। এবং এখানে আরও অনেক খেলোয়াড় আছে, আমাদের পুরনো খেলোয়াড় রুয়েল আছে, লেইস আছে, বা আমার সিলেট মডার্ন স্পোর্টিং ক্লাবের আজকে গোলকিপার আমার জুয়েলকেও পেয়েছি। সত্যি অনেক আনন্দ লাগছে। আমি সিলেট জেলা সোনালীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ইকবাল। অসংখ্য ধন্যবাদ লাবলু ভাই। বিদায় নেওয়ার পালা, সংক্ষেপে কি বলবেন আজকের এই ম্যাচের পর? সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই বাদেশ্বর সোনালী অতীতকে। তারা এত সুন্দর একটা আয়োজন করে আমাদেরকে ইনভাইট করছে সিলেট মেট্রো ওল্ড ড্রিম স্কোয়াডে। আসলে আমরা এসেছি ভাই প্রাণবন্ত খেলার জন্য। আমরা খেলছি পুরনো তারকা ফুটবলারদের সাথে। আসলে তারকা ফুটবলারদের সাথে খেলে যে আমরা রেজাল্ট করেছি, 1-0 গোলে জয় পাইছি। অসংখ্য ধন্যবাদ আমার প্লেয়ারকে, সিলেট মেট্রো ওল্ড ড্রিম স্কোয়াড। আর সবাইকে, দর্শক সবাইকে ধন্যবাদ জানাই। লগে সোনালী অতীত, সিলেট জেলা সোনালী অতীত, সিলেট বিভাগ সোনালী অতীতকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ ইকবাল ভাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সময়টা কিন্তু চলেছে বিদায় নেওয়ার। এই যখন অবস্থা, সবার কাছ থেকে এই মুহূর্তে টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।